বিশ্বকাপ ফুটবলকে মানবাধিকার পরিস্থিতির জন্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফুটবলার, সমর্থক, সাংবাদিক, কর্মী থেকে স্থানীয় অধিবাসী সবার জন্যই বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বকে নিরাপত্তার হুমকি বলে মনে করছে সংগঠনটি। সোমবার এই সংক্রান্ত ৩৬ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অবৈধ অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্প গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ মানুষকে বিতাড়িত করেছে মার্কিন প্রশাসন। নতুন অভিবাসী নীতিও কঠোরতম। যেখানে অবৈধ অভিবাসীর দেখা মিলছে তাদের গ্রেপ্তার করছে আইইসি। অভিবাসী পুলিশের গুলিতে জানুয়ারিতে মিনেসোটায় নিহত হয়েছে ২ জন। আসছে বিশ্বকাপেও যা অব্যাহত থাকতে পারে বলে ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর তাতেই উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি শঙ্কা প্রকাশ করেছে বিশ্বকাপের সময় মানবাধিকার পরিস্থিতির জন্য জরুরি অবস্থা সৃষ্টি হতে পারে। শহর, স্টেডিয়াম বা পর্যটন কেন্দ্রের যে কোনো জায়গায় অভিযান চালাতে পারে আইসি কর্তৃপক্ষ, যা কিনা বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে যাওয়া যে কোনো দর্শকের জন্যই হতে পারে বিব্রতকর। এবারের বিশ্বকাপে অনেক ঝুঁকির বিষয় সামনে আসছে। ৮ বছর আগে যেমন নিরাপদ বিশ্বকাপ আয়োজনের কথা বলা হচ্ছিল, যেখানে সকলের অংশগ্রহণের নিশ্চয়তা দেয়া হচ্ছিল, তার অনেক কিছুর ব্যত্যয় হচ্ছে। এখন আমেরিকার বাইরের দর্শক তো বটেই, স্থানীয়দের জন্যও নিরাপদ নয়। গ্রেটেস্ট শো অন আর্থের সময় কেমন হবে ইমিগ্রেশন পুলিশের ভূমিকা, তার স্পষ্ট রূপরেখা দাবি করেছে সংস্থাটি। ট্রাম্প প্রশাসনের সাথে ফিফার বেশ ভালো সম্পর্ক, তবে তাদের একটা বিষয়ে নিশ্চয়তা দিতে হবে, স্টেডিয়ামের আশেপাশে যাতে কোনো অভিবাসী পুলিশ না থাকে। একই সাথে সেনেগাল, হাইতি ও ইরানের দর্শকদের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। কেবল যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে মোতায়েন হবে অতিরিক্ত ১ লাখ আইন শৃঙ্খলা বাহিনী। কানাডাতেও গৃহহীন মানুষদের সরিয়ে নেওয়া হবে মূল শহর থেকে।